নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি 2025 এর ফিজিক্যালের অ্যাডমিট কার্ড অফিসিয়ালভাবে লিংক অ্যাক্টিভ করলো। আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব বিস্তারিত সমস্ত তথ্য। এসএসসি জিডি 2025 পিইটি পিএসটি অ্যাডমিট কার্ড ডাউনলোড লিংক অ্যাক্টিভ। যে ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ফিজিক্যালের জন্য, ওয়েবসাইট হচ্ছে www.crpfonline.com। এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। রিটেনের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে, অথবা আবেদনকারীর যে অ্যাপ্লিক্যান্ট রয়েছে অ্যাপ্লিক্যান্টের নেম এবং ফাদার নেম, বাবার নেম দিয়েও কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। এই তিনটে পদ্ধতির মাধ্যমে কিন্তু ফিজিক্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে। নেক্সট যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে রান কবে থেকে শুরু হচ্ছে। অফিসিয়ালি রান কিন্তু শুরু হচ্ছে আগামী 20/8/2025 তারিখ থেকে। অর্থাৎ 20 আগস্ট 2025 তারিখ থেকে কিন্তু অফিসিয়ালি অ্যাডমিট যে রান, সে রান শুরু হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয়টি তোমাদের সঙ্গে আলোচনা করব, সেটা রানের সময় কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে, কি কি ডকুমেন্টস তোমাদের জোগাড় করতে হবে, জোগাড় করে সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে, সেই নিয়ে কিন্তু আলোচনা করব। তোমরা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, কারণ এখান থেকে তোমরা অনেক তথ্য জানতে পারবে, যাতে তোমাদের রানে গিয়ে কোনো রকম সমস্যায় না পড়তে হয়। সেই জন্য কিন্তু এই ভিডিওটি বানাচ্ছি। এক নম্বর যেটি লাগবে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড। তোমরা যে অ্যাডমিট কার্ডটি আজ থেকে যে লিংক অ্যাক্টিভ হয়েছে যে অ্যাডমিট কার্ডের, সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ডটা কিন্তু নিয়ে যাওয়ার সঙ্গে যদি কোনোভাবে মিস করো তাহলে কিন্তু তুমি রানে অংশগ্রহণ করতে পারবে না, তোমাকে মাঠে কিন্তু ঢুকতেই দেবে না। এটা হচ্ছে 2 নম্বর হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটো। ঠিক আছে, 2 নম্বর যেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটো 15 কপি। বোঝা গেল? 1 নম্বর হচ্ছে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড। ঠিক আছে, তোমরা অন্তত 2 থেকে 3টে বের করবে। ঠিক আছে, 2টো কালার, একটা সাদা কালো কিন্তু বের করতে পারো। 2 নম্বর যেটা হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটো। তোমরা অবশ্যই চুল দাড়ি কেটে এবং শার্ট পরে, জামা পরে কিন্তু ছবিটি তোলবার চেষ্টা করবে। হোয়াইট শার্ট বাদে, মানে সাদা জামা বাদে অন্য কোনো রঙের জামা পরে কিন্তু তোমরা পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবিটি তুলবে। ঠিক আছে। 3 নম্বর যেটি হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড জেরক্স উইথ অরিজিনাল। 4 নম্বর হচ্ছে মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট। 5 নম্বর হচ্ছে মাধ্যমিক মার্কশিট।
6 নম্বর হচ্ছে মাধ্যমিক রেজিস্ট্রেশন। 7 নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট। সেন্ট্রাল ফরম্যাট। ঠিক আছে, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি, সেই কাস্ট সার্টিফিকেটের সঙ্গে নেবে স্টেটের যে সার্টিফিকেট সেটাও নেবে সঙ্গে সঙ্গে সেন্ট্রাল যে ফরম্যাট এসএসসি নোটিফিকেশনের 53-54 নম্বর যে পেজ আছে এসসিদের কথা বলছি, সেই পেজে যে ফরম্যাটটি রয়েছে সেই ফরম্যাটটি প্রিন্ট করে তোমাদের লোকাল যে এসডিও অফিস রয়েছে সেখান থেকে কিন্তু ফরম্যাটটি এসডিও সই করে দেবে, দিয়ে সেন্ট্রাল ফরম্যাটে কিন্তু রূপান্তরিত হবে। সেই সেন্ট্রাল ফরম্যাটের এসসি এসটি অথবা ওবিসি সার্টিফিকেট নিতে হবে। হলো 7 নম্বর। 8 নম্বর যেটা হচ্ছে আধার কার্ড মাস্ট বি। আধার কার্ড। 9 নম্বর হচ্ছে ভোটার কার্ড। 10 হচ্ছে এসডিও ডোমিসাইল। এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। 11 হচ্ছে যদি তুমি উচ্চ শিক্ষার কোনো সার্টিফিকেট দিতে চাও, এইচএস অর বিএ ক্লাসের, যদি তুমি এইচএস অথবা বিএ ক্লাসের সার্টিফিকেট দিতে চাও অবশ্যই তুমি দিতে পারো। আর 12 নম্বর হচ্ছে যদি সঙ্গে পারো বাবা মায়ের ভোটার আধার কার্ড জেরক্স দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে ডকুমেন্টস। আবারও প্রথম থেকে রিপিট করছি, এটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডমিট কার্ড, যেটি আজ থেকে দেওয়া শুরু করেছে, সে অ্যাডমিট কার্ড নেবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 15 কপি। 3 হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। 4 হচ্ছে বোর্ড সার্টিফিকেট মাধ্যমিক। 5 হচ্ছে মাধ্যমিক মার্কশিট। 6 হচ্ছে মাধ্যমিক রেজিস্ট্রেশন। 7 হচ্ছে কাস্ট সার্টিফিকেটের কপি, এসসি এসটি ওবিসি যে কোনো হতে পারে, সেটি কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটে করে নিতে হবে, নাহলে কিন্তু হবে না। 8 হচ্ছে আধার কার্ড। 9 হচ্ছে ভোটার কার্ড জেরক্স উইথ অরিজিনাল। 10 হচ্ছে এসডিও ডোমিসাইল সার্টিফিকেট। 11 হচ্ছে যদি এইচএস অথবা বিএ ক্লাসের সার্টিফিকেট শো করতে পারো, করতে পারো। 12 হচ্ছে বাবা মায়ের ভোটার কার্ড আধার কার্ড জেরক্স। ঠিক আছে, তোমরা অবশ্যই যে জেরক্সগুলো দেবে সেই জেরক্সগুলো অন্তত 2-3 কপি করে সব ডকুমেন্টগুলো জেরক্স করবে। অরিজিনাল তো সঙ্গে নেবেই, সঙ্গে 3 কপি করে জেরক্স করবে, জেরক্স করে সঙ্গে নেবে এবং একটি সেট করবে আলাদা। মাধ্যমিকের সব ডকুমেন্ট, ভোটার কার্ড, আধার কার্ড, এসডিও, এসসি ফরম্যাট, এইগুলো দিয়ে আলাদা একটা সেট বানিয়ে নেবে, যাতে যখন ডকুমেন্ট দেখবে, ভেরিফাই করবে, তখন যাতে তোমার কোনো সমস্যা না হয় সেটা কিন্তু নজরে রাখবে। আলাদা করে রেখে দেবে দুটো, একটা ফরম্যাট, একটা সেট করে আলাদা করে রেখে দেবে ছবি সহকারে, তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এই হচ্ছে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্টগুলো। আর একটা বিষয় যেটা এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, এটা সম্বন্ধে একটু আলোচনা করে নিই তোমাদের সাথে। অনেকে কিন্তু এখনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাতে পারোনি। আজকে 9 তারিখ, আর কিন্তু 11টা দিন বাকি রয়েছে। যারা এখনো এসডিও ডোমিসাইল সার্টিফিকেট বানাওনি তারা অতি সত্বর অনলাইনে অ্যাপ্লিকেশন করে বিডিও অফিসে যোগাযোগ করো। যদি তোমরা অ্যাডমিট হাতে পেয়ে যাও, অ্যাডমিটটা সঙ্গে করে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিটটা শো করালেই দিনের দিন কিন্তু তোমরা এসডিও ডোমিসাইল সার্টিফিকেট পেয়ে যাবে। অনেকে আছে কিন্তু লাস্ট 2-1 দিন আগে কিন্তু তোমরা সার্টিফিকেটের জন্য ফটোপাটা করবা, এইটা যেন না হয়, কারণ এই সার্টিফিকেটের জন্য কিন্তু তোমাদের অনেক ভুগতে হবে। তোমরা কিন্তু ঠিকঠাক মনোযোগ সহকারে তোমাদের রানটি দিতে পারবা না। সেই জন্য ছোটো ছোটো ভাই বোনদের কাছে অনুরোধ, তোমরা তোমাদের ডকুমেন্টসগুলো রেডি করে নাও। এর ভিতরে বিশেষ করে যেমন এসসি ফরম্যাট, এসডিও ডোমিসাইল সার্টিফিকেট, ছবি,
এইগুলো তোমরা রেডি করে রাখো। জেরক্স এগুলো আগামীকাল কিংবা পরশু দিনের মধ্যে তোমরা রেডি করে রাখো, দিয়ে তোমরা মন দিয়ে তোমাদের রান শুরু করে দাও, যাতে রানের সময় তোমাদের কোনো সমস্যায় না ভুগতে হয়। যদি তোমরা এই ডকুমেন্টগুলো রেডি না করো, যদি ভাবো যে আমার রানের 1 সপ্তাহ আগে থেকে আমি গোছাতে লাগবো, তাহলে কিন্তু তোমার অনেক বড় সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, একটি অনুরোধ তোমাদের কাছে রইল, তোমরা কিন্তু বসে থেকো না, তোমরা কিন্তু ডকুমেন্টসগুলো রেডি করে রাখো। আমি একটা ছোট্ট কোচিং সেন্টার চালাই, আমার সেন্টার থেকে 10 জন ভাই বোন পাস করেছে। তো সেই যে অভিজ্ঞতা থেকে বলছি, তোমরা অবশ্যই ডকুমেন্টগুলো রেডি করবে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে নতুন নতুন বিভিন্ন চাকরি সংক্রান্ত তথ্য জানবার জন্য। ধন্যবাদ।